হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়াই করি। তো আজকে ফজরের নামাজ পড়ে চলে যাইতেছি কৃষিকাজের জন্য। মানে কথায় আছে না, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক তোমার আরেক নাম বাংলাদেশ। আপনারা তো জানেনই, কৃষি নির্ভর এই বাংলাদেশে। কৃষকের সন্তান আমি, কৃষি কাজ করতেই হবে। তাই ফজরের নামাজ পড়ে আব্বুকে নিয়ে চলে যাইতেছি আমাদের জমিতে কীটনাশক দেওয়ার জন্য। কীটনাশক বলতে বিষ দেওয়ার জন্য আর কি। জমিতে এই সময় জমিতে একটু বেশি ফুকা ধরে আর কি, তো বিষ দিলে জমিটা ঠিক থাকে। তো আব্বুকে নিয়ে চলে যাইতেছি। তো এই ব্লগটা খুবই একটা আকর্ষণীয় এবং সৌন্দর্যময় হতে যাচ্ছে, শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। তো দেখেন, প্রথমে কি করতেছি, একটা বাটির মধ্যে পানি নিয়ে বিষটা মিক্সচার করতেছে আমার আব্বু। তো একটু দেখবেন, বীজটা মিক্সচার করে তারপরে আর কি জমিতে দেওয়া হবে। তো কেমনে কেমনে দিতে হবে এটা সবাই জানে, এরপরে একটু একটা ব্লগ করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। দেখলেন, এই যে এটা প্রথম মিক্সচার করতেছি, মিক্সচার করে তারপরে আর কি ট্যাঙ্কিতে নিব। তো আস্তে আস্তে সব কিছু দিয়ে মিক্সচার করতেছি। তো দেখেন, এই যে মিক্সচার করতেছি, সুন্দর করে মিক্সচার করলে আর কি বীজটা মানে সুন্দর করে দেওয়া যায় আর কি। এই জন্য আর কি ভালো করে মিক্সচার করে দিলে ভালো। তো এটা আপনার ট্যাঙ্কিতে দিলেও চলবে, কিন্তু ট্যাঙ্কিতে না দিয়ে আলাদা মিক্সচার করলে সুন্দর করে মিক্সচার হয় আর কি। এই দিতেছে আর কি। তো দেখেন, আরেকটা বোতল আছে, বোতলের মধ্যে বিষ। তো ভাবলাম বোতলটা এখানে দিই, পরে আবার আব্বুকে বলতেছি না, এখানে দেওয়ার দরকার না, এটা ডাইরেক্ট ট্যাঙ্কিতে দিয়ে দিব না, কারণ এটা তো পানি জাতীয়, এটা মিক্সচার হবে। আর ওইটা হচ্ছে পাউডার জাতীয়, যার ফলে এটা আলাদা মিক্সচার করে নিতে হয়, ঠিক আছে। তো আমার আব্বু আমার কথা শুনে ভাবলা ঠিক আছে, সুন্দর বুদ্ধি দিছো। মূলত আব্বুর সাথে এই জন্যই গেছি আর কি, একটু একটু পরামর্শ দিয়ে আর কি, কাজ আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফজরের পরে যে একটা মনোরম পরিবেশ বাইরে, এটা আপনারা আসলেই কৃষি কাজ যারা করে এটাই বুঝতে পারবে। ফজরের পরে মানে মাঠে গেলে যে কত সুন্দর একটা মানে পরিবেশ, কি একটা মনোরম পরিবেশ, আরাম। তো দেখেন, তো সবকিছু ওকে হয়ে গেছে, এখন তো বীজ দিতেছে ক্ষেতের মধ্যে। তো এই যে দিতেছে, তা যারা যারা কৃষি কাজ করে আর যারা যারা কৃষকের সন্তান, তারাই কেবল এটা বুঝতে পারবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।